জীবনে তো অনেক মসজিদে দান করছেন, এবার না হয় এই মসজিদটাতেও কিছু দান করেন। এমন এমন মসজিদে দান করেন আপনারা, যে মসজিদে টাকার কোনো প্রয়োজন নাই, টাকা এখানে অ্যাভেলেবেল হয়ে আছে। কিছু মসজিদ কমিটি টাকা সুদের উপর লাগায়, এটা হয়তো সব মসজিদ কমিটি জানেও না। ব্যক্তিগতভাবে কিছু লোকে সুদের উপরে টাকা লাগায়, মসজিদের টাকা। কিন্তু সুদের টাকা মসজিদে দেয় না, সুদের টাকা দিয়ে তার ফ্যামিলি চলে। সুতরাং আপনারা এমন মসজিদে টাকা দিবেন না যে মসজিদে টাকার কোনো প্রয়োজন নাই। এমন মসজিদে টাকা দিবেন যে মসজিদে কাজ বাকি আছে, এগুলাকে খুঁজে খুঁজে দিবেন। তাহলে মসজিদের কাজ হবে, মসজিদগুলা হয়ে যাবে। আজ পর্যন্ত এমন কোনো মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারিকে দেখলাম না, মসজিদ কমিটির লোক দেখলাম না যে মসজিদে মুসল্লি কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে তারা উদ্যোগ নিবে, চিন্তা করবে, বিবেচনা করবে। কিন্তু মসজিদে কিভাবে টাইলস লাগানো যায়, মসজিদ কিভাবে বড় করা যায়, সুন্দর করা যায়, সবাই এই চিন্তাটাই বেশি করে। কিন্তু মসজিদে মুসল্লি নাই, এত সুন্দর মসজিদ, এত বড় বড় মসজিদ, কি লাভ হবে এত বড় মসজিদ বানিয়ে? সুতরাং মসজিদ বানাবেন ভালো কথা, এটা আল্লাহর ঘর। কিন্তু এখানে যেন মসজিদ যত ভালো বানাবেন, ঠিক মুসল্লিগুলোও যেন মসজিদটা ভরে যায়। আজান দিলে যেন মানুষগুলো মসজিদে আসে, মানুষদেরকে এই ধরনের শিক্ষা দেন। এ ধরনের মসজিদে মুসল্লি যেন ভাড়ে, এ ধরনের কিছু কাজ করেন। মসজিদ সুন্দর করে লাভ হবে না, বড় করে কোনো লাভ হবে না যদি সেখানে মুসল্লি না থাকে, নামাজিরা না থাকে। মসজিদ বানানোর জন্য আপনারা পাগল হয়ে যান, মসজিদে রং করবেন, টাইলস করবেন, কিন্তু মুসল্লি নাই মসজিদে।